নমস্কার বন্ধুরা, সাফল্য একাডেমি 2.7 এর সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে ভারত পাকিস্তান বিভাজন হলো, অর্থাৎ শুরু থেকে, যেটা স্বাধীনতার আগে থেকে বিভিন্ন ঘটনা, পরম্পরা এবং শেষ পর্যন্ত ভারতের বিভাজন এবং দুটো টুকরে ভাগ করা হয় ভারতবর্ষকে, একটি পাকিস্তান আর এবং আরেকটি হলো ভারতবর্ষ। 1932 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড, অর্থাৎ আমরা সেই সময় ব্রিটিশদের অধিকারে ছিলাম পুরো ভারতবর্ষ, অর্থাৎ ব্রিটিশদের যে প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী একই ব্যক্তি। তো ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড কি করলেন, ভারতে জাতিভিত্তিক ভোটের ব্যবস্থা করলেন, অর্থাৎ সম্প্রদায় ভিত্তিক ভোট হবে, হিন্দুদের ভোট হবে আলাদা, মুসলিমদের ভোট হবে আলাদা। তো এর মাধ্যমে তিনি যেটা করতে চাইলেন সেটা হলো জাতিভিত্তিক নির্বাচনের মাধ্যমে আমাদের মধ্যে বিভেদ গড়ে তুলতে চাইলেন, যে হিন্দুরা আলাদা মনে করুক, মুসলিমরা আলাদা হোক, এবং যাদের ভারতবর্ষে যারা নিচু সম্প্রদায় রয়েছে সেই সময়ে তাদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা, যেটাকে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বলা হয়। ভারতের মধ্যেই ভারতীয়দের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়। তো এই নীতির মাধ্যমে সেই সময় অনেক আন্দোলন হয়েছিল, শেষ পর্যন্ত যদিও এটা সফল হয়নি, কিন্তু এই নীতির মাধ্যমে তিনি ভারতের মধ্যে বিভাজনটাকে তুলে ধরতে চেয়েছেন। 1940 সালে লাহোরে মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বিখ্যাত পাকিস্তান প্রস্তাব তুলে ধরেন। অর্থাৎ এই অধিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতন একটা কোশ্চেন, যে পাকিস্তান প্রস্তাব প্রথম কবে উত্থাপন হয়, তাহলে সেটা কত সাল হবে? 1940 সাল, লাহোরে মুসলিম লীগের অধিবেশন। সেই সময় ভারতবর্ষে দুটো পার্টি ছিল বলা যায়, একটা হচ্ছে মুসলিম লীগ আর একটা হলো জাতীয় কংগ্রেস। ঠিক আছে, জাতীয় কংগ্রেসে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় ছিল, কিন্তু মুসলিম লীগের সংখ্যাগরিষ্ঠ ভাগই ছিল মুসলিম, মূলত মুসলিমদের নিয়ে এই দলটা গঠিত। তো সেই মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন যে পাকিস্তান ভারতবর্ষের সমস্যার একমাত্র সমাধান হলো দুটো আলাদা রাষ্ট্র তৈরি করা, একটা মুসলিম কান্ট্রি তৈরি করা, একটা হিন্দু কান্ট্রি তৈরি করা। এই জন্য এটাকে বলা হয় দ্বিজাতি তত্ত্ব। তিনি বলেন হিন্দু মুসলিম কখনো এক হতে পারে না, ঠিক আছে, এটা সম্পূর্ণ আলাদা। তাই এদের মধ্যে সমস্যার সমাধান করতে গেলে দুটো আলাদা রাষ্ট্র করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু দুটো জাতিকে আলাদা করার কথা বলেছেন, এই জন্য এই নীতিকে কি বলা হয়? দ্বিজাতি তত্ত্ব। অর্থাৎ ভারতবর্ষে থাকা হিন্দু মুসলিম আলাদা জাতি, এক হতে পারে না, সমস্যার সমাধান মতো হবে না। তো সেটাই বিখ্যাত পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। এটা খুব মাথায় রাখবা, এই সালটা আর এই কথাটা, পাকিস্তান প্রস্তাব। ঠিক আছে, মোহাম্মদ আলী জিন্নাহ লাহোরে মুসলিম লীগের অধিবেশনে তুলে ধরে 1940 সালে। পরে আমরা দেখছি 1946 সালে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হয়, যেটা এখনো পর্যন্ত বয়ে বেড়াচ্ছে। সেটা হলো পাকিস্তান কি করে, মুসলিম লীগের কি দাবি ছিল যে আলাদা পাকিস্তান রাষ্ট্র তৈরি করতে হবে। তো পাকিস্তান রাষ্ট্রের গভর্নমেন্ট, মানে ব্রিটিশ গভর্নমেন্টটা তৈরি করছিল না। 40 থেকে 46, 6 বছর ধরে মুসলিম লীগ বারবার দাবি জানাচ্ছে যে তাদের পৃথক রাষ্ট্রের দরকার, কিন্তু এই দাবি কখনো মানছে না। তখন তারা জেদ ধরে বসলো এবং একটা স্লোগানকে তারা হাতিয়ার করলো, সেটা হলো লড়কে লেঙ্গে পাকিস্তান। লড়কে লেঙ্গে পাকিস্তান মানে কি? আমরা লড়াই করে পাকিস্তান নেব। এবং এই লড়াইটা একটা খারাপ পর্যায়ে চলে গেল। কিছু মানুষের ইন্ধনে কলকাতাতে মুসলিমরা প্রচুর পরিমাণে হিন্দু নিধনে শুরু করলো এবং দাঙ্গা হলো, মানে চারিদিকে মারপিট শুরু হলো, লুটপাট হলো, ধর্ষণ হলো, চারিদিকে আগুন লাগিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবং সেই সময় যিনি বাংলার শাসক ছিলেন, ঠিক আছে, মুসলিম লীগের, তিনি চুপচাপ, মানে নীরবে হলেন। মুসলিম লীগের ছিলেন না, ঈশান প্রজাপাটি ছিল। তো তারা কি করেছিল? চুপচাপ ছিল। এবং তারা চুপচাপ থাকার ফলে কি হলো, যে মানে গভর্নমেন্ট চুপচাপ, তাহলে দাঙ্গাটা বাড়ছে, কি করার দরকার? পুলিশ দিয়ে কন্ট্রোল করা উচিত। এবং ব্রিটিশরা উদাসীন ছিল, যে যা পারছে ওরা করবে। এর ফলে কি হলো, দাঙ্গা হাঙ্গামার মানে পরিমাণটা এতটা বেড়ে গেল এবং এটা চললো প্রায় দীর্ঘ 5 দিন ব্যাপী, 16 থেকে 20 আগস্ট। ঠিক আছে, 1946 সালে, যেটা আমাদের ইতিহাসে একটা খারাপ অধ্যায় বলা যায়, গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। মানে এটাকে বাংলায় বলা কলকাতা হত্যাকাণ্ড। তো এটা খারাপ ঘটনা ঘটলো 46। তারপর ব্রিটিশ সরকাররা কি করলো, ব্রিটিশ সরকাররা একটা গভর্নমেন্ট ফর্ম করলো। বলা হলো যে ভারতীয়দের দ্বারাই স্বাধীনতার আগে সরকার গঠন করা হবে, সেখানে প্রধানমন্ত্রী থাকবে, বিভিন্ন দপ্তরের মিনিস্টাররা থাকবে। এবং এই সরকার গঠন করা হলো 1946 সালে 2রা সেপ্টেম্বর। এই সরকারের প্রধান ছিলেন জওহরলাল নেহরু। মুসলিম লীগরা এতে জয়েন করেনি, কারণ মুসলিমরা কি চাইছিল
আলাদা রাষ্ট্র, সেই রাষ্ট্রদের কথা এখানে বলা হয় এবং এই সরকারে হেড করা হয়েছে জওহরলাল নেহরু, তারা মেনে নিচ্ছিল না, কিন্তু কিছুদিন পরে তারা এই সরকারে জয়েন করে। তাদের 5 জন প্রতিনিধি মানে মুসলিম লীগের 5 জন সদস্য কি করে এই অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে। এখানে প্রতিটা যে সাল লেখা হয়েছে এবং যে ঘটনাবলী বলা হয়েছে সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যে ঘটনা ঘটে সেটা হলো অন্তর্বর্তী সরকারের থেকে আবার মুসলিম লীগরা বেরিয়ে যায়। উনিশশো 47 সাল, যে বছর আমরা স্বাধীনতা লাভ করি, 1947 সালে গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন পরিকল্পনার মাধ্যমে দুটি ভাগে বিভক্ত করেন। একে হচ্ছে ভারত আর দুই হচ্ছে পাকিস্তান। এই দুটো পৃথক দেশ তৈরি করে যে ভারতবর্ষের সমস্যার সমাধান তাহলে দেশভাগই হোক এবং দুটো ভাগে বিভক্ত।
দুটো দেশ আমরা খুঁজে পাচ্ছি। একটা হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এটা ভালো করে বুঝবে, প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, কারণ উনি 48 পর্যন্ত ছিলেন, তারপরে চেঞ্জ হয়ে চলে আসে চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি বলা হয় প্রথম প্রধানমন্ত্রী কে ছিল, তাহলে জওয়াহরলাল নেহরু। তাই প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আর যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, কারণ প্রথম যিনি গভর্নর জেনারেল হয়েছেন তিনি একজন ভারতীয় ছিলেন না। আর পাকিস্তানের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোন কোন জায়গা নিয়ে পাকিস্তান তৈরি হলো, তাহলে সেটা হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, মানে আমাদের ভারতের আফগানিস্তানের ওই দিকটা, সেই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, পশ্চিম পাঞ্জাব মানে পাঞ্জাবের পশ্চিম ভাগটা, আর বাংলার পূর্ব দিকটা, যেটাকে পূর্ব বাংলা বলা হয়, বর্তমান যেটা বাংলাদেশ নামে পরিচিত হয়েছে। সেই পূর্ব বাংলা, এই 5টা প্রদেশ নিয়ে গঠন করা হলো কি পাকিস্তান। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন কোনো বিদেশি না, তাদেরই দেশের লোক, তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। এবং যদি বলা হয় প্রথম প্রধানমন্ত্রীকে, তাহলে হবে লিয়াকত আলী খান, যেটা আজকে তোমাকে ধরেছিলাম যে 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি কাদের মধ্যে হয়েছে, কত সালে হয়েছে? 50 সালে লিয়াকত মানে হলো পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ভারতের প্রধানমন্ত্রী, এই দুজনের মধ্যে এই চুক্তিটা হয় বলে এটাকে বলা হয় নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি বলা হয়, যেটা 1950 সাল। এটা বিভিন্ন উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কিভাবে ভারত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলো এটা দেখলে, যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন।